রোজা যেহেতু আইয়াও দরজাত খড়া নাড়ের তেল লাগিস অনেকেও আমার কাছে জিলাপির রেসিপিটা চাইছেন, তো আমি জিলাপি রেসিপিটা আজকে আমি দিলাইলাম, তো সেও স্কিপ করবাই না। তা ফয়লা আমি নিছি ময়দা 1 কাপ, আর এখানে নিছি চাউলের গুঁড়া হাফ কাপ, হাফ স্পুন আর কি, আর 1 চামচ চিনি। এরপরে আমি নিলাম গিয়ে আধা চামচ ঘি, এরপরে নিলাম গিয়ে আমি বেকিং সোডা, এরপরে নিলাম গিয়ে আমি ফুড কালার। তো আমার ঘরে ফুড কালার নাই, এর লাগে আমি রেড কালার যেটা আছিল ওটা আমি দিছি। এরপরে বালাটিকে নাড়াচাড়া করিয়া বালা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, বেশি পাতলাও হইতো না আবার বেশি ঘনও হইতো না। নাড়াচাড়া করার পরে যখন মনে করবা যে আমার ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এরপরে র্যাপিং পেপার দিয়া 24 থেকে 12 ঘন্টা রাখি দিবাই ফ্রিজ ও রেস্টও। এরপরে করবাই চিনি শিরা। তো 2 কাপ যদি পানি দেও তাহলে 4 কাপ চিনি দিবাই, আর যদি 1 কাপ পানি দেও তাহলে 2 কাপ চিনি দিয়া শিরা করবাই, আর নাই কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে হইতো নাই। এরপরে আমি চিনির মাঝে হালকা আধা চামচ ঘি দিলাইমু, আর হালকা লেবুর রস পুরা চিফিয়া দিলাইবা, তাইলে চিনি শিরা লগালগ বইতো নাই। আর তেজপাতা আর ডালচিনি তা তোমার বালা লাগলে দিবা, না দিলে না। তো আমি কেন 12 ঘন্টা রেস্ট করছি, 12 ঘন্টা রেস্ট করিয়া ওটা একটা বোতলের ভিতরে হারাইয়া আর জিলাপি করা শুরু করেছি। তো বালা প্রথমে কিন্তু তেলটা খুব বালাভাবে গরম হইতে হইব, তেল গরম না হইলে কিন্তু জিলাপি সুন্দর হইতো না। তো জিলাপি উল্টাই পাল্টাই পরে মশমশা হওয়া পরে কিন্তু আমি চিনি শিরার লগালগ ডালি দিমু, ডালিয়া উল্টাই পাল্টাইয়া চিনি শিরাটা খাওয়াইয়া এরপরে আমি লগালগ তুলি লিমু। তো এইগুলো গিয়ে আমার জিলাপির ফাইনাল লুক। তো আপনারা গরো বানাইয়া ট্রাই করেন, তো ওটা হইব গিয়ে আমার ভিডিও সারার সার্থকতা। ধন্যবাদ।